প্রিয় বন্ধুরা, একটা ফোনের কোম্পানি যখন একটা নতুন ফোনকে লঞ্চ করে তার অনেক আগের থেকে কিন্তু সেই ফোনটা সম্পর্কে তারা মার্কেটিং করা শুরু করে দেয়। এর প্রধান কারণ কি জানেন? আপনার কান পর্যন্ত পৌঁছে দেয় সেই ফোনের মধ্যে স্পেসিফিকেশন কি কি আছে। পরবর্তী সময় আপনার কান থেকে পুরোপুরি মন পর্যন্ত, পরবর্তী সময় পুরো মন থেকে পুরো পকেট পর্যন্ত সেই ফোনটা কিনতে বাধ্য করে অনেকে এবং বলা শুরু করে দেয় এই ফোনটা এই প্রাইস রেঞ্জের মধ্যে সেরা ফোন, অনায়াসে কিনতে পারেন, একদম ঠকবেন না। আর আপনারা আপনাদের কষ্টের পয়সা দিয়ে সেই ফোনটাকে পারচেস করে ফেলেন। প্রথম দিকে 1-2 সপ্তাহ ঠিকঠাক চলে এবং পরের দিকে আপনারা বুঝতে পারেন যে আপনাদের কষ্টের পয়সা দিয়ে আপনারা সঠিক ফোনকে পারচেস করেননি। এর থেকে কম প্রাইসের মধ্যে আরও ভালো ফোন পেয়ে যেতেন, বা 100-200 টাকা বেশি দিলে এর থেকে ঢের ভালো ফোন পেয়ে যেতেন, কিন্তু তখন কিছু করার থাকে না। কিন্তু আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আনবায়ার্স রিভিউ করি এবং ফোন কেনার আগে আপনাদের বলে দিই আপনাদের কষ্টের পয়সায় আপনাদের এই ফোনটা নেওয়া উচিত কি উচিত না, বা নিলে কোন দিকগুলো দেখে নেবেন এবং কারা এই ফোনের দিকে একদম তাকাবেন না। অবশ্যই আজকে এমন একটা ফোনের ব্যাপারে বলবো যে ফোনটা বাংলাদেশ মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, এই মাসেই লঞ্চ হচ্ছে, কয়েকদিন পরেই লঞ্চ হচ্ছে। ইনফিনিক্স লঞ্চ করছে হট সিরিজের অন্তর্গত হট 12 এই ফোনটা কারা নেবেন বা কারা নেবেন না, কারা এই ফোনটার দিকে একদম তাকাবেন না, সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব আমি অতনু। চলুন ভিডিওটাকে শুরু করি এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করবেন, শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, কেননা স্কিপ করলে ইনফরমেশনও স্কিপ হয়ে যাবে, আপনাদের মাথায় অনেক জিনিস ঢুকবে না, ওর জন্য সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা, হট 11s এই দুটো ফোনের কিন্তু সাকসেসর হিসেবেই হট 12টা আসছে, কেননা পরবর্তী জেনারেশনের ফোন তারা লঞ্চ করছে। এখানে যদি প্রথমে আমি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে 6.82 ইঞ্চের একটা সুবিশাল ডিসপ্লে, যেটা কিনা এক হাতে অপারেট করা যাবে না, 2 হাত দিয়ে অপারেট করতেই লাগবে, কেননা 6.82 মানে ভাবতে পারছেন প্রায় 7 ইঞ্চের কাছাকাছি এখানে ডিসপ্লে দেওয়া হচ্ছে। কিন্তু সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু HD+ প্যানেল ইউজ করেছে, এখানে ফুল HD+ প্যানেল ইউজ তারা করেনি। এর জন্য পিক্সেলাইজেশন হবে, কেননা এখানে ডেন্সিটি যেহেতু কমে যাচ্ছে ওর জন্য এখানে পিক্সেলাইজেশন দেখতে পারবেন। যদি ডিসপ্লে সামনে নিয়ে আসেন এখন চোখটা, তাহলে বুঝতে পারবেন এখানে ছোট 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 ডট আপনার চোখে ধরা পড়ছে। 90 হার্জ আবার এর মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছে, তার মানে একটু আমরা স্মুথনেস পাবো 60 হার্জের তুলনায়। যদি এই ফোনটার আমরা ক্যামেরা সেকশনের কথা বলি, পেছনে আমরা দুটো ক্যামেরা পাচ্ছি, 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা পাচ্ছি, এবং ফ্রন্টে এখানে আমরা ওয়াটার ড্রপ নচ নয় 5 হোলের মধ্যে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছি, এবং দুটো ক্যামেরা দিয়ে আমরা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবো, কিন্তু কোনো EIS আমরা কিন্তু পাচ্ছি না। আমি পরবর্তী সময় বলছি যে এই ফোনটার কোন দিকগুলো ভালো, কোন দিকগুলো খারাপ এবং প্রাইসটা কত হবে, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি প্রসেসর সেকশনের কথা বলি, এখানে আমরা মিডিয়াটেকের G85 প্রসেসরটা পাচ্ছি। এটা একটা 12nm বেসড প্রসেসর এবং অনেকদিন আগে কিন্তু এই ফোনটা মানে প্রসেসরটা লঞ্চ হয়েছিল। অ্যাকচুয়ালি 1.5-2 বছরের পুরনো একটা প্রসেসর পাচ্ছি, কেননা এখানে এই মুহূর্তে গ্লোবালের যে চিপসেটের যে শর্টেজটা হচ্ছে এটা কিন্তু প্রত্যেকটা কোম্পানির উপরেই এফেক্ট ফেলছে। আপনারা সকলেই জানেন যে স্ন্যাপড্রাগনের প্রসেসরটা সেইভাবে লঞ্চই হচ্ছে না, এবং মিডিয়াটেকের যেগুলো লঞ্চ হচ্ছে একটু হাই প্রাইসে চলে আসছে, ওর জন্য কোম্পানি এখানে পুরনো প্রসেসরই ব্যবহার করছে। আমি পরবর্তী সময় বলছি নিশ্চয়ই এই প্রসেসরটা এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাক দিচ্ছে কি দিচ্ছে না। যাই হোক না কেন, ঠিকঠাক একটা প্রসেসর পেয়ে যাচ্ছি। 40 FPS আপনারা পাবজি বা BGMI খেলতে পারবেন, HD+ এখানে সেটিংয়ে খেলতে পারবেন। ফ্রি ফায়ার তো মাখনের মতন চলবে এবং ছোটোখাটো গেম যা আছে মোটামুটি চলবে, কিন্তু এটা গেমিং পারপাস, হার্ডকোর গেমিং পারপাসের জন্য কিন্তু এই প্রসেসরটা নয়। মিডিওকার মোটামুটি গেম আপনারা টুকটাক খেলতে পারবেন, কিন্তু মাথায় রাখবেন HD+ প্যানেল কিন্তু পাচ্ছি। এর ব্যাটারি সেকশনও কিন্তু ভালো রয়েছে, এখানে 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছি, ডিসেন্ট টাইপের ব্যাটারি ব্যাকআপ। এছাড়াও এখানে 18 ওয়াটের চার্জার কিন্তু আমরা ইনবক্স পেয়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে 5000 mAh ব্যাটারি পাচ্ছি এবং 12nm বেস্ট প্রসেসর HD+ এর জন্য কিন্তু ভালো মতন একটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। এখানে 1.5 দিন মতন আপনারা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি মোটামুটি কম ইউজ করেন তাহলে এখানে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন, কেননা এখানে HD+ প্যানেল কিন্তু ইউজ করছে। সমস্ত রকমের সেন্সার থাকছে, 3.5mm অডিও জ্যাক থাকছে, দুটো সিম কার্ড, একটা আমরা মেমোরি কার্ড ইউজ করতে পারবো। ডুয়েল স্টিরিও স্পিকার DTS এর সাপোর্ট কিন্তু এখানে ইনফিনিক্স দিয়ে দিয়েছে। এখানে 3টে কালার তারা লঞ্চ করবে, ব্ল্যাক কালারের কালার থাকবে, একটা নীল টাইপের, একটা গ্রিন টাইপের কালার থাকবে, আরও হয়তো একটা কালার তারা লঞ্চ করবে। তো এই রকম স্পেসিফিকেশন নিয়ে কিন্তু ফোনটা নিয়ে আসছে। যদি আমি সফটওয়্যার সেকশনের কথা বলি, এখানে Android 12 ইনবক্স থাকছে এবং ইনফিনিক্সের XOS 10.6 এর ভার্সনটা থাকছে। এখন ইনফিনিক্স সফটওয়্যার সেকশনে অনেকটা ইমপ্রুভ করেছে, কিন্তু সেইভাবেও ইমপ্রুভ করেনি যে এখানে MIUI যেমন রয়েছে, মানে এত বাঘ ভাল্লুক নিয়ে রয়েছে, বা সাইডে রয়েছে যে রিয়েলমির UI রয়েছে, তার থেকে বেটার পারফরমেন্স দেবে, তাদের থেকে কিন্তু এক স্টেপ নিচেই থাকবে। আমি ইনফিনিক্সকে বরাবর সাজেশন দিয়ে এসেছি যে স্টক অ্যান্ড্রয়েডে যারা যদি ফোন বার করে তাহলে ফোনগুলো কিন্তু অপেক্ষাকৃতভাবে বেশি সেল হয়। এখানে অনেক দিন এই ফোনগুলো লাস্টিং করে এবং অনেকে এই স্টক অ্যান্ড্রয়েডের জন্য
কিন্তু ফোন পারচেস করে, কিন্তু ইনফিনিক্স তাদের এক্সওএসেই পড়ে রয়েছে। যদি প্রাইস এবং ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে ইনফিনিক্স 64GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 4GB র্যাম বা এখানে 6GB র্যাম, এই তিনটে ভ্যারিয়েন্টে কিন্তু লঞ্চ করবে এবং বেস ভ্যারিয়েন্ট এখানে ইনফিনিক্স 15,000 টাকা প্রাইস ব্র্যাকেটেই লঞ্চ করবে। যদি ইনফিনিক্স এই ফোনটাকে 12 থেকে 13,000 টাকা, আমি বাংলাদেশ কারেন্সিতে বলছি, 12 থেকে 13,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করে তাহলে ঠিকঠাক আছে, কিন্তু এর থেকে বেশি প্রাইস রেঞ্জের মধ্যে যদি লঞ্চ করে তাহলে এই ফোনটাকে আমি কোনোভাবে সাজেস্ট করবো না কেনার জন্য, কোনোভাবে সাজেস্ট করবো না। কেননা তার যুক্তিগুলো দেখাচ্ছি। এখানে ইনফিনিক্সের নিজস্ব হট সিরিজের আন্ডারে হট 11 রয়েছে, তার মধ্যে আমরা FHD স্ক্রিন পাচ্ছি, মানে ফুল এইচডি স্ক্রিন পাচ্ছি। ডিসপ্লে সাইজটাও কিন্তু একটু কম্প্যাক্ট রয়েছে, এর থেকে সামান্য ছোট রয়েছে এবং G88 এর পয়সাটা রয়েছে, মানে G85 এর তুলনায় এক কাটা তো ওপরে থাকেই। তাছাড়া ওখানে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ব্যাক সেকশনে, এই ব্যাপারগুলো কিন্তু একটু বুঝে শুনে দেখবেন। এছাড়াও হট 11 যেটা শুধু রয়েছে সেখানেও কিন্তু FHD স্ক্রিন পাচ্ছি। এছাড়াও সেখানেও কিন্তু ক্যামেরা সেটআপ এই ফোনের ক্যামেরা সেটআপ থেকে ভালো। সুতরাং এই যে ফোনটা তারা লঞ্চ করছে, এই ফোনটা কোনোভাবেই কিন্তু আমি সাকসেসার বলবো না। আর এই ফোনটার মধ্যে যেই ব্যাপারগুলো রয়েছে সেগুলো হট 11 এবং হট 11s এই দুটো ফোনের থেকে কিন্তু নিচেই স্ট্যান্ড করে, মানে কোনোভাবে সাকসেসার নয়। এবং এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে হট 11s যেই প্রাইসে পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যেই পাওয়া যাচ্ছে। হট 11s 14,990, এটাই কিন্তু বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। সুতরাং এর থেকে যদি কম দামের মধ্যে হট 12 এই ফোনটাকে লঞ্চ করে তাহলে এই ফোনটাকে আমি সাজেস্ট করতে পারি। এখানে ধরছি 13,000 টাকার মধ্যে যদি লঞ্চ করে তাহলে এই ফোনটাকে প্রেফার করব। আর যদি এই 13,000 টাকা এই প্রাইসের থেকে ওপরে প্রাইস চলে যায় তাহলে নিঃসন্দেহে আমি রিকমেন্ড করবো ইনফিনিক্সের হট 11 বা হট 11s যদি ইনফিনিক্সের মধ্যে আপনারা নিতে চান। আর যদি না নিতে চান তাহলে কিন্তু এখানে রেডমি 10 2022 এই মডেলটা রয়েছে। এছাড়াও এখানে রিয়েলমি লঞ্চ করছে রিয়েলমির C35, সেই ফোনটাও কিন্তু এর থেকে কিছু কিছু সেকশনে, একটা দুটো সেকশনে যেমন ক্যামেরা রয়েছে, ক্যামেরা সেকশনে এগিয়ে যাবে, কিন্তু প্রসেসর সেকশনে আবার ইনফিনিক্স এগিয়ে যাবে। সুতরাং একটু মাথা খাটিয়ে চিন্তা করবেন, নিজের কষ্টের পয়সাটা সঠিক ফোনে ব্যবহার করবেন। আমি আবার বলছি, যদি বাংলাদেশ মার্কেটে 13,000 টাকা, পুরোপুরি 13,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করে বেস ভ্যারিয়েন্টটা, তাহলে আমি সাজেস্ট করতে পারি। কেননা এখানে ডিসপ্লে সেকশনে কিন্তু অনেকটাই এখানে কম্প্রোমাইজ আপনাকে করতে হবে। এছাড়াও ক্যামেরা সেকশনেও কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। এই দুটো জিনিসে যদি কম্প্রোমাইজ না করতে হয় তাহলে হট সিরিজের আন্ডারে হট 11s এই দুটো ফোন আজকের ডেটে অনায়াসে পেয়ে যাবেন, নিতে পারেন। আর যদি একটু প্রাইসটা বাড়াতে পারেন ওই 15,000 টাকার কাছাকাছি, তাহলে কিন্তু রেডমি 10 2022 মডেলটা কিন্তু অটো চয়েস, ডিসপ্লে দিক থেকে, ক্যামেরার দিক থেকে, ব্যাটারির দিক থেকে, প্রত্যেকটা দিক থেকে কিন্তু ওই ফোনটা ফার এগিয়ে থাকবে। আশা করি আপনাদের বুঝাতে পারলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভিডিওটাকে এখনও যারা লাইক করেননি একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে এই রকম সৎ মতামত পাওয়ার জন্য।